সেদিন একটা সাংবাদিক বলেছে মুসলমান বিয়ে করে 16 বছর 18 বছর, এমনি প্রত্যেক মাস বছরেও হয়, আর তুমি বিয়ে করবা 35-40 বছর। লোভা তো দুটো, তাই বলে তোমার মতো কি চুপ থাকবে? জি, এসব চালাকি ছাড়া কিছু না বাবা। আর আমাদের ছড়া হলি বলতে আউট, বলতে বল আউট। কেন আমাদের ছটা হলি বল আউট কেন? জি, নাম দেখে দেখে বাদ দিচ্ছে ছটা কেন তোমার? সেদিন একটা সাংবাদিক বলেছে মুসলমান বিয়ে করে 16 বছর 18 বছর, এমনি প্রত্যেক মাস বছরেও হয়, আর তুমি বিয়ে করবা 35-40 বছর। লোভা তো দুটো, তাই বলে তোমার মতো কি চুপ থাকবে? জি, এসব চালাকি ছাড়া কিছু না বাবা। চালাকি হতেই পারে ছোট বাচ্চা, ঠিক কিনা বলে? এই ঠিক কিনা বলেন? তাই বলে ছোট বাচ্চা বলে বাদ দিচ্ছ চালাকি। তবে কোনো চালাকি খাটবে না। আমাদের পাশে কি আছে বলেছি? জোরে বলতে হবে, আমাদের পাশে কি আছে বলেছি? আল্লাহ। এক বিন্দু ঘাবড়াবার কোনো চিন্তা নেই, আল্লাহ আছে আমাদের পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, আবু বকর তোমার সাপে কেটেছে অনেক আগে, তুমি আমার ডাকলে না কেন? আমি ওষুধ দিয়ে দিতাম, গালে থুতু, বাস তোমার সেরে যেত। আবু বকর বলে, নবী গো আপনি না আল্লাহর দোস্ত, দিনের নবী, রহমতের নবী, নূরের নবী। ও নবী গো আপনি আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়েছেন গো, আর আমি যদি আপনার ঘুম থেকে জাগাই, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? ও নবী আমার জীবন চলে যায় যাক, আমার জান চলে যায় যাক, নবী গো আমি নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। আপনি হলেন রহমতের নবী, আল্লাহর দোস্ত। নবী আপনি যেই গালে থুতু দিয়েছেন, আমার বিষগুলো পানি একদম কংক্রিট। নবী কি দিয়েছে? আরে কথা বলেন না কেন? থুতু মোবারক। জীবনে থুতু বলবেন না, নবীর থুতু থুতু বলবেন না, থুতু মোবারক জীবনে করে দিন। নবীর পেশাব বলবেন না, নবীর পেশাব মোবারক। এত বড় নবী যার নামের সঙ্গে মোবারক জুড়তে হয়। জি, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আর রাসূল বসে আছে, সাপ সামনে এসে হাজির। একটু জোরে বলুন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তবে এর মাঝখানে আর একটা কথা বলে দেই বাবা, হয়তো অনেকে মনে করলেন খোকা ভাই তুমি যখন বললে থুতু দিলি বিষ পানি হয়, গ্রামে যদি কারুর সাপে কাটে আমি থুতু দেবো, খবরদার যেন চালাকি করতে দেব না। জি, যদি তোমার গালে থুতু দাও, কাপনের কাপড় কিনে তাই দিও, কারণ তোমার আমার থুতু গুটকা, পানপাড়া, খৈনি, সেই সব মাল গালে দে গালে দে থুতু ঠিক আছে। আর ওই থুতু যদি সাপে কামড়া রুগীর দেয়, ও শুদ্ধ মরবে না। অত সহজ না। নবীজির থুতু মোবারক আলাদা। আল্লাহ নবী প্রশ্ন করে, সাপ আহা আবু বকর সিদ্দিককে কামড়ালি কেন? সাপ জবান খুলে বলে, নবী গো আমি অন্যায় করেছি, মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক দুদিন না, আজকের বহুদিন গর্তের মধ্যে পড়ে আছি। আমি শুনেছি আপনি আসবেন একদিন, আপনার চেহারা মোবারক দেখবো, দেখার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামের আগুনটা হারাম করে নেব। নবীজি গো আজকে মেশকাম্বার সুবাস আমার নাকে যখন ঢুকেছে, আমি বার হওয়ার জন্য পাগল, কিন্তু বার হতে পারছি না। আজকে সেই জন্য আমি কামড় দিয়েছি। আবু বকর পা জানি না,
আমার নবী পাক ডেকে বললেন, ও সাপ চালার মধ্যে চলে যা। সাপ বলছে যাব না, আপনার উম্মত মুতানি ঈমানের কলমা যে পড়বে ওই কলিমাটা আমি সাপ একটু শুনতে চাই। আমার দিনের নবী যে কলেমা আমরা পড়লাম ওই কলেমা সাপকে শুনিয়ে দিল, সাপ চালায় চলে গেল। একটু চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 3 দিন ছিল গর্তে। কদিন বললাম? জোরে বলুন কদিন? 3 দিন ছিল নবী আমার গর্তে। ওখান থেকে আবু বকর নবী উঠে মদিনায় শরীফ পাড়ি দিলেন। যেতে 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 সামনে একটা গাছ, রসুল গাছে হেলান দিয়ে বসে বলছে, আবু বকর আর আমার হাঁটার উপায় নেই। 3 দিন না খাওয়া নবী আমি, দেখো পেটে আমার কোনো দানা পানি নেই। বাবা আবু বকর কিছু খাবার ব্যবস্থা করো। আবু বকর বলছে, হুজুর আমার কাছে পানি আছে, পানি দেবো? রসুল বলছে, পানি খেলে তো ক্ষুধার যন্ত্রণা মিটবে না বাবা, আমি নবী কিছু খাবো। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর দেরি করুন। সামনে যেয়ে দেখে একটা ঝুপড়ি ঘর, কেতাব এসছে। আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ও মা, মা, ও মা। ভিতর থেকে একজন বুড়ি মহিলা বলল, জি বাবা। বলে, মা একটু বেরিয়ে আসবেন, আমি আবু বকর। জোরে বলি, বাবা বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা শরীফে। কি খবর? বলছো, মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, তোমার বাড়ি কিছু খাবার আছে মা? পাকা খেজুর, দুধ। বুড়িমা বলছে, বাবা আজকে সকালবেলা বিক্রি করে দিয়েছি, খেজুরও নেই দুধও নেই। আবু বকর সিদ্দিক বলছে, মা কিচ্ছু নেই? বলে, আছে বকরি, ছাগল, যদি পারো দুধ দুয়ে খাও। আবু বকর সিদ্দিক বলছে, মা, মা গো, কই দাও তো একটা বকরি। বুড়িমা দেখে 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 বেজো বকরি, যার জীবনে বাচ্চা হয় না সেই বকরি দিয়েছে। আবু বকর এই লাও বকরি লাও, বালতি লাও। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছাগলটা পাঁদা করে নিলেন। যেহেতু নবী আমার ছাগল চড়িয়েছিলেন, আবু বকর সিদ্দিক পাঁদা করে নিলেন, আর আপনার বাম হাতে বালতি নিলেন। নবী গো, এই ছাগলের দুগ্ধ দহন করে নিতে হবে। আমার নবী বলে, আবু বকর পা দুটো ধরো আর ছাগল বকরি আপনার বালতিটা নিচে রাখো। আমি নবী যখনই হাত দেবো আল্লাহ কাতরে দুগ্ধ দেবে। আমার দিনের নবী যেই পাটে হাত দিয়েছে, বাপজি গো, ওই বেজো বকরি যার জীবনে বাচ্চা হয়নি অকাতরে নবীর জন্য দুগ্ধ দিচ্ছে রে। বালতিটা ভরে গেল, বালতিটা ভরে গেল, বালতিটা ভরে গেল। আমার রসুল বাঁটটা ছেড়ে দিল। আবু বকরকে বলছে, বাবা আমি একটু খাই। আবু বকর, তোমার তো খাবা না, তুমি খাও। বাবা দুজন মিলে হাফ বালতি দুগ্ধ খেয়েছে। নবী আমার ডেকে বলছে, বাবা আবু বকর, এই ছাগলটার দুগ্ধটা যে বাড়িতে এনেছো ওই বাড়ি তুমি দিয়েছো। আবু বকর সিদ্দিক পাঁদা করে ছাগল আর বালতি নিয়ে চলে গেছে। ও মা, এইলা তোমার দুগ্ধ, এইলা তোমার ছাগল লাও। বুড়িমা বেরিয়ে এসে বলছে, বাবা তুমি আশ্চর্য ঘটনা শোনাচ্ছ বাবা, এ দুগ্ধ কার দুগ্ধ? আমার আবু বকর সিদ্দিক দেখে বলে, মা গো, ছাগলের বাঁটের দিকে তাকে দেখো, এখনো টস টস করছে মা গো। ওই বুড়িমা চিৎকার করে দেখো যে, বাবা আজকের যে বাচ্চা, যে ছাগলের কোনো বাচ্চা নেই গো, আজকের দুগ্ধ দহন করে বালতি ভরালে একবার বলে যিনি বাটে হাত দিয়েছে ওনার নাম কি? মোহাম্মদ। বুড়িমা চিৎকার করে দেখো যে, বাবা আবু বকর বলো, ওনার মার নাম কি? আমিনা।
ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ, ওনার দাদার নাম কি আব্দুল মুত্তালিব। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, ও মামা তুমি কি করে জানছো, নাম বলছো কি করে? বলে আমি তাওরাত, জবুর, ইনজিলের আজকের পণ্ডিত বাবা, আমি প্রত্যেক পাতায় পাতায় দেখেছি আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ তিনি ছাগলের বাটে হাত দিয়ে অকাতরে দুগ্ধ দেবে। ও আবু বকর একবার বলো সোনার মানিক কোথাছে বলো। আর দেরি নেই, দেরি নেই, আমরা সব পরিবারে চলে যাব ওনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে আমরা নবী বলে মেনে নেব। আমার দিনের নবী গাছে হেলান দিয়ে বসে আছে, আল্লাহর কি শান। নেট খুলে দেখে রসুল পাক যে গাছে হেলান দিয়ে বসেছিল সেই গাছটা এখনো পর্যন্ত জিন্দা। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, ওই গাছটা এখনো পর্যন্ত জীবিত, কিয়ামত পর্যন্ত গাছটা মরবে না। রসুলের শরীর লেগেছে, গাছটা জিন্দা। আর একটু জোরে বলো, গাছ যদি নবীর শরীর লেগে যদি জিন্দা থাকে, আজকের আমি আপনি সেই নবীর উম্মত, ছাড় পাবো না? কথা বলেন না কেন? ছাড় পাবো না? নিশ্চয়ই আল্লাহ আমাদের ছাড় দেবি, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ রসুল ওইখানে থাকার পরে এইবার বুড়িমা সদল বলে এসে আমার রসুলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার রসুল বলছে আবু বকর চলো মদিনায় যাও বাবা। আমি যখন মদিনায় গেছি বাবা, জানেন না 2001 সালে মক্কা থেকে মদিনায় যখন গেছি, আমি গাড়িতে, জানেন না মাহফিলে আল্লাহর কসম করে বলছি আমাদের সময় লেগেছিল 8 ঘন্টা। যেহেতু রাস্তা রাস্তা হল করেছে, ক্ষতি হয়েছে। জি, 430 কিলোমিটার রাস্তা বাবা। আল্লাহু আকবার, কি সুন্দর রাস্তা বাবা। জি, আর আমার রসুল আবু বকর সিদ্দিক গেলে হেঁটে হেঁটে মদিনায় গেছে বাবা। আমি কেঁদেছি রাস্তায়, আল্লাহ আজকের এমন রাস্তা আমরা যাচ্ছি বাস দোলে না, বাস দোলে না, এত রাস্তা কংক্রিট, সোনার নবীর দেশের রাস্তা। আল্লাহু আকবার। তাহলে আমার রসুল কি করে গেছে মদিনায়? আমার রসুল্লাহ কি করে গেল মদিনায়? আমি কাঁদছি বসে বসে। জঙ্গল, পাহাড়, বালুর দেশ। আল্লাহ নবী মদিনায় পৌঁছে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে প্রথম উঠলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে ওঠার পরে পাকা পাকা খেজুরগুলো নবীকে দিলেন। আল্লাহ রসুল খাওয়ার পরে এই মদিনা শরীফে মোটামুটি কথা বাবা মসজিদ তৈরি করলেন। মসজিদের নাম মসজিদে নববী। হাজিরা যেখানে নামাজ পড়ে বাবা, ওই সোনার মদিনার মসজিদ বাবা, এক রেখাত নামাজ পড়লে আল্লাহ পাক 50,000 রাকাতের সব কিছু মিলিয়ে দেয়। এই জন্য হাজিরা মদিনায় যায়, হাজিরা মদিনা শরীফে যায়, কিন্তু 8 দিন ছাড়া 9 দিন থাকতে পারে না। কেন? সৌদি সরকার 9 দিন রাখে না কেন? হাজিরা বুক পেটে কাঁদে, নবী শুধু নবী 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 নবী, আর খাওয়া নেই দাওয়া নেই বাবা, নবী নবী নবী। যারা আসে কি নবীর প্রেম বাবা, তাদের কেনাকাটা বলে কিছু নেই, শুধু নবীর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে কাঁদে রে। এই আমার সোনার নবী শুয়ে আছে, সারা জীবন নাম শুনেছি মদিনা, সারা জীবন নাম শুনেছি সোনার নবী, এই তো শুয়ে আছে সোনার নবী, শুধু তাকার কাঁদে বাবা, খাওয়া নেই দাওয়া নেই, শুধু কাঁদে। এই জন্য সৌদি সরকার আইন করেছে 8 দিন মদিনা থাকবে, 40 ওয়াক্ত নামাজ পড়ে মক্কায় চলে যাবে। মোটামুটি কথা দিনের নবী আমার ওই মদিনায় সংগঠন তৈরি করল, নবী আমার কমিটি তৈরি করল। অনেক কথা, আমি ওদিকে যাচ্ছি না ভাইরা বাবা জিরা গো। ওই মদিনা শরীফে আমার রসুল পাকের ছোট্ট মেয়ে
মা ফাতেমা তখন আহা আপার রসুল পাকের ছোট্ট মেয়ে কোলে বাবা আম্মা খাদিজাতুল কুবরা মক্কা শরীফে মারা গেছে বাবা, দুনিয়াতে চলে গেছে বাবা। এই খাদিজার কথা আমি কি বলবো, আমি নিজে জান্নাতুল মুআল্লায় বেড়া দিয়ে দেখেছি আম্মা খাদিজার কবরটা বাবা। ও ভাইরা রে, ইতিহাসে পড়েছে আম্মার কবরের কথা গো। যেদিন আমি সচক্ষে দেখি আমার চোখের পানি গড়িয়ে যায়। কেন? আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিল গো, ওই জান্নাতুল মুআল্লায় মাটি দিল। কিন্তু মানুষ মারা গেলে বাবা মুখটা পশ্চিম দিকে চলে যায়। ও ভাই, আপনাদের খাকড়া গ্রামে দেখবেন মানুষ মারা গেলে পশ্চিম দিকে মুখ হয়, কিন্তু আমার খাদিজাতুল কুবরার মুখ পশ্চিম দিকে নেই বাবা। সাহাবীরা ঝরঝর করে কেঁদে বলছে, নবীজি গো, আপনার বড় বিবি খাদিজার মুখ পশ্চিম দিকে তো নেই। আহা, সবাই তাকিয়ে দেখে কাঁদছে। আমার দিনের নবী বলছে, সাহাবীরা তোমরা দেরি করো, আমার নবী হাত দুখানা তুলে বলছে, আল্লাহ, আমার বড় বিবি সোনার বিবি খাদিজার মুখটা পশ্চিম দিকে নেই কেন? আম্মা খাদিজার মুখটা আল্লাহর আসমানের দিকে, আল্লাহর আসমানের দিকে। তাই আল্লাহর নবী কাঁদছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, বন্ধু কেঁদো না, ও বন্ধু কেঁদো না, তোমার বড় বিবির ওই অবস্থায় মাটি দিয়ে চলে যাও ঘরে। কেন কেন মুখটা পশ্চিম দিকে কেন যাবে না? সবার মুখটা পশ্চিম দিকে যায়। আল্লাহ বলে, নবী গো, তোমার বড় বিবির মুখটা পশ্চিম দিকে যাবে না। কেন যাবে না? বলে, খাদিজা আজকে নবীর জন্য যা করেছে, কোরআনের জন্য যা করেছে, সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। তাই খাদিজার মুখ পশ্চিম দিকে যাবে না, খাদিজার মুখটা আল্লাহর আরশ আজিমের দিকে থাকবে। একটু জোরে বলতে পারলেন না? জি, এখনো পর্যন্ত আমি বলছি, আমার কথা খেয়াল রাখবেন। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, এই জান্নাতুল মুআল্লায় গেলে বেড়ার ফাঁক দিয়ে আম্মার কবরটা দেখলে একটা জান্নাতের খুশবু প্রত্যেক হাজি নাকে ঢোকে। আহ, কি কবর, কি কবর! হ্যাঁ, সবচেয়ে আমার রসুলের পাশে দাঁড়িয়ে ছিল আম্মা খাদিজাতুল কুবরা। সেই খাদিজাতুল কুবরার পেটে 4 মেয়ে। কটা মেয়ে? আরে কথা বলেন, কটা মেয়ে? নবীজির কটা মেয়ে? ছেলে কটা? 3টে। মোট কটা? আরে কথা বলেন এখানে। আর আমাদের 6টা হলি বলতে আউট, বলতে বল আউট। কেন আমাদের 6টা হলি বল আউট কেন? জি, নাম দেখে দেখে বাদ দিচ্ছে। 6টা কেন তোমার? সেদিন একটা সাংবাদিক বলেছে, মুসলমান বিয়ে করে 16 বছর, 18 বছর, এমনি প্রত্যেক মাস বছরে ওকা হয়। আর তুমি বিয়ে করবা 35-40 বছর। লোভা তো দুটো। তাই বলে তোমার মতো কি চুপ থাকবে? জি, এসব চালাকি ছাড়া কিছু না বাবা। চালাকি হতেই পারে 6টা বাচ্চা, ঠিক কিনা বলে? এই ঠিক কিনা বলেন? তাই বলে 6টা বাচ্চা বলে বাদ দিচ্ছ? চালাকি। তবে কোন চালাকি খাটবে না। আমাদের পাশে কি আছে বলেছি? জোরে বলতে হবে। আমাদের পাশে কি আছে বলেছি? আল্লাহ। এক বিন্দু ঘাবড়াবার কোনো চিন্তা নেই, আল্লাহ আছে আমাদের পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মেয়ে ফাতেমা গরিব না ধনী? সবাই জোরে বলতে হবে। নবীজির মেয়ে গরিব না ধনী? গরিব। আজকের আপনার খাগড়া গ্রামে গরিব আছে না ধনী? সবাই অনেক গরিব। জি, আল্লাহর নবীর মেয়ে ছিল গরিব। আমি নিজে তো ঘরগুলো দেখেছি বাবা। জি, ফাতেমা যে পাটি বিছিয়ে নামাজ পড়তো, সে পাটির আল্লাহ আমার চোখে দেখিয়েছে। ফাতেমা যে শিলে জব পেশাই করতো,
সেই শিলটা আল্লাহ আমার দেখিয়েছে বাবা। 2001 সালে আপনাদের এলাকার স্বনামধন্য আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, এই আব্দুল জলিল সাহেব হুজুর, উনি ছিলেন মদিনায়। আমার সঙ্গে ওনার মদিনায় দেখা হলো বাবা। ওনার সঙ্গে আমার মদিনায় দেখা হলো। আমার বলছে, মশিউর তুমি এসেছো? আমি দেখি অবাক। আর হুজুর যেরকম খোলে পাগলের মতো ঘুরছে। দেখ, আমি বলছি হুজুর আমি তো কিছু জানি না, আমার একটু দেখান। উনি আমার নিজে বললো, চলো মিউজিয়ামে চলো, মদিনার মিউজিয়ামে চলো, দেখতে যদি চাও মিউজিয়ামে চলো। একদম মদিনার মসজিদের কাছাকাছি মিউজিয়াম। আমাদের সময়, সেই সময় ভাড়া লিখলো, টিকিট লিখলো 20 রিয়াল, এখন 40 রিয়াল লিখছে বাবা। 22 সালে গেলাম, 40 রিয়াল বাবা। ওখানে সব কিছু আছে বাবা, নবীজির পাকড়ি, নবীজির অনেক কিছু ওর মধ্যে আপনি দেখতে পাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজির কলিজা কাটা ফাতেমা, দুটো সন্তান আল্লাহ দিয়েছিল, হাসান এবং হোসাইন। 3 দিন হাড়িটা চুলে ওঠে না। হাসান হোসেন মার কাছে কাঁদছে, মা গো আমরা কি না খেয়ে মরে যাব? ফাতেমা 2 গালে চুমু দিয়ে বলছে, মানি আজকে 3 দিন তোর আব্বা মজুরি করতে পারিনি, আমি তোদের গালে কি দেব? বলে, মা গো আমরা 2 ভাই নানার বাড়ি যাচ্ছি, পেট ভরে খাবো। ও ভাই, বিশ্ব নবীর দুটো নাতি গলাকানা জড়িয়ে গুটি গুটি পায় আমার নবীর দরবারে হাজির। ও নানু, ও নানু, ও নানু, ও নানু। নবী আমার মদিনার মেম্বারে বসেছিলেন। গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে এটা আমার নয়নির নাতি ছাড়া কেউ না। বাবা দরজাখানা খুলে বেরিয়ে তাকে দেখে হাসান হোসেন গলা ধরে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, নানু ভাই তারা 2 ভাই আমার কোলের মধ্যে চলে আয়। 2 ভাই নবীর কোলে উঠে গেছে। আমার রসুল পাক একবার হাসানের গালে চুমো দিলেন, হোসেনের গালে চুমো দিলেন। বলে, নানু আমাদের গালে চুমো দিচ্ছেন কেন? বলে, আমি তোদের গালে চুমো খেলাম বড় খুশি হই। হাসান বলে নানু, হোসেন বলে নানু একবার পেটের দিকে তাকিয়ে দেখো নানু। আমার দিনের নবী হাসান হোসেনের পেটের দিকে তাকিয়ে দেখো, পেট আর পিঠ কচি কচি বাচ্চার জন্য জোড়া লেগে গেছে বাবা। তাই 2 নাতি বলছে, নানু আজকে 3 দিন কেটে গেল, হাড়িটা চুলে ওঠে না। ও নানু রে, তাই বড় আশা করে এসেছি নানুর বাড়ি খাবো, আমাদের ক্ষুধার জ্বালা ও নানু একটুখানি মিটিয়ে দি। আমার দিনের নবী 2 নাতির লাভি বলছে, আমার নয়নির নানু বাড়ি গো, তোর নানিমার কাছে যা, যদি কিছু খাবার পাওয়া যায়। 2 নাতি গুটি গুটি ভাই ঘরে গেল, নানিমা নানিমা। আমার নবীর ছোট বিবি আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, গলা খারাপ জড়ি বলছো, নানিমা নানিমা। এবার পেটের দিকে তাকে দেখো, 3 দিন মা খেতে দেয় না। নানু তাই বড় আশা করে এসেছি পেটটা ভরিয়ে বাড়ি যাবো নানু, আমাদেরকে আলো কিছু দাও, আর বোধহয় বাঁচবো না। আমার দিনের নবীর বিবি 2 নাতি চুমো দিয়ে বলছে, নানু ভাই ওই ঘরের কোনায় তাকে দেখ। 2 বাচ্চা তাকে দেখে, ঘরের কোনায় একটু থাবা থাবা রক্ত পড়ে আছে। আমার দিনের নবীর নাতি দেখে বলছে, নানু নানু ও নানিমা গত রাতে বকরি জবাই করেছ। নানু কেন দেখতে পাচ্ছি রক্ত, নানু তুমি বলো কেন বকরি জবাই করলে?
আমাদের দুই ভাইকে ডাকলে একটু খেতু। আমার দিনের নবীর বিবি ডেকে বলছে, নানু ভাই গো, এই রক্ত বকরি ছাগলের রক্ত না, নহিনের নাতি হাসান হোসেন মনিরকে দিস। এই ঘরের কোনা যে রক্ত দেখতে পাচ্ছিস, ওই রক্ত তোর নানার গলার রক্ত। দুই নাতি দৌড়ে নানার কাছে চলে গেল। নানা, নানা গো, ঘরের কোনায় তোমার গলার রক্ত দেখেছি কেন? আমার নবী কেঁদে কেঁদে বলছে, নানু ভাই, সবে বরাতের রাত 14ই দিবাগত রাত শাবানের চাঁদ, আমার কলিজার টুকরো আমি সহ্য করতে পারিনি গো। আজকে আমি কেঁদে 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 উম্মতের জন্য আজকে রক্ত আমি নবী বার করে দিলাম। দুই নাতি ডেকে বলছেন, না না, তুমি তো আল্লাহর দোস্ত, পাতায় পাতায় তোমার নাম লেখা আছে, তুই রক্ত বার করলে কেন? কারণটা কি? আমার নবী চিল্লে চিল্লে বলে, নানু ভাই, ও নানু ভাই, কিয়ামতের ময়দানে আমার গরিব গরিব উম্মতেরা তখন মিজান পাল্লায় গোনালি আটকে যাবে, আমি তোদের নানু এই গলা রক্তগুলো উম্মতের জন্য মিজান পাল্লায় দিয়ে দেব রে। নানু ভাই, নানু ভাই, এ রক্ত আমার উম্মতের নাজাতের রক্ত। বিশ্ব নবী ডেকে বলছে, নানু ভাই, তোদের 7 দিন খাওয়া না, আমার দিকে তাকিয়ে দেখ, আমার পেটের দিকে তাকিয়ে দেখ। দুই নাতি তাকিয়ে কাঁদতে লাগলো। বিশ্ব নবীর পেটে 2টো পাথর বাঁধা। ও নানু, নানু, তোমার পেটে পাথর কেন নানু? তুমি না রহমতের নবী, তুমি না আল্লাহর দোস্ত, তোমার পেটে পাথর কেন? আমার দিনের নবী দুই নাতির গলা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। নানু ভাই গো, আজকের 7 দিন কোন দানা পানি আমি পাইনি, তাই ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আমি জীবন কাটাই রে। আল্লাহর নবীর নাতি কেঁদে বলছে, নানু, ও নানু, ও নানু, তোমার তো পাথর বাঁধার কথা না, এমন করে পাথর বাঁধলে কেন? কি ব্যাপার? নবী আমার বলেছিল, নানু ভাই, মক্কা শরীফে আল্লাহ নিজে বলেছিল, নবী তোমার বাড়িটা সোনার বাড়ি বানিয়ে দে, জান্নাতের নাস্তা তোমার প্রত্যেকদিন পৌঁছে দেয়, তুমি জান্নাতের খানা খাবে, জান্নাতের নাস্তা খাবে। আমি নবী তোর নানা কি বলেছিলাম? আল্লাহ দুনিয়ায় জান্নাতের নাস্তা দেবেন না, কিয়ামতের ময়দানে আমার উম্মতের নিয়ে ওই জান্নাতের নাস্তা খাবো। নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীকে মানা যাবে না? যাবে না? জোরে বলেন, প্রত্যেকে বলে যাবে। তাহলে আগামীকাল থেকে নামাজটা পড়তে হবে, বলুন ইনশাআল্লাহ। সবাই বলছেন তো? সবাই বলছেন তো? এই মসজিদ ভরে যাবে তো? আপনাদের যোগ্য ইমাম, আমি যতটুকু আলোচনা করলাম পেলাম তাতে আমি মুগ্ধ। খুব যোগ্য ইমাম, জি, আল্লাহু আকবার। মসজিদে যাবে, দুনিয়ার কাজ করবেন, কিন্তু মসজিদ যেন ছাড়বেন না, মসজিদে যাবে। আর আমি কি বলেছি বুঝতে পেরেছেন তো? 3টে রোজা করবেন। কটা বাবা? এই কথা বলেন না কেন? 3টে। ফকির মিসকিন খাবেন, যত পারেন প্রাণ খুলে দান করবেন। হ্যাঁ, এটা হচ্ছে রহমতের মাস, শাবানের মাস। চলে গেলে আবার 11 মাস পরে বাঁচবো কিনা তার ঠিক নেই। এই মাসে চাওয়ার মাস, বলার মাস। কাঁদবেন, চাইবেন, দেখবেন আপনার জীবনটা আল্লাহ ধন্য বানিয়ে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, আমি সেই
এশার পর থেকে শুরু করে আপনার টাইম টেবিল দেখেছেন, মাশাআল্লাহ কিছু আলোচনা করলাম, আমি গুনাহগার। জি, আবার কালকের আমার ফুরফুরা শরীফ যেতে হবে। আমাদের মেহরাব সিদ্দিকী অল কুরাইশি উনি আলেমদের ডাক দিয়েছে একটু আলোচনা করবে বর্তমান পরিস্থিতি হিসাবে। কালকে সকালে আমাকে বেরিয়ে যেতে হবে ফুরফুরা শরীফে। জি, যেহেতু ডাক দিয়েছে আমার মুজাদ্দিদের আওলাদ, যেতে হবে আমাকে। জি, এজন্য আমার এই টাইমটা খুব সুন্দর হয়েছে, যেহেতু একটু ঘুমের ব্যাপার আছে বাবা। জি, তাই আসুন যত ভাই আমার এদিকে দিকে আছেন, মাহফিলে বসেছেন, একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে সালাম জানিয়ে তারপর আমার পরের মাওলানা আপনাদের কাছে তসবিহ বানবেন। উঠুন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ভাইরা এখনো যারা বাইরে আছেন, আমি প্রত্যেক ভাইকে বলছি এই মাসে ফাঁকি দেবেন না। এ মাসে মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকে তাদের করুণ অবস্থা বাবা। তারা সাদা কাপড় ছাড়া 10টা টাকা তার নিয়ে শুতে পারিনি। জি, আর কয়েকটা বাঁশ তাদের কবরে দিয়েছেন। লাখ লাখ টাকার মালিক ফকিরের মতো পড়ে আছে কবরে। জি, খবরদার যারা বাইরে দিক দিকে আছেন সবাই মাহফিলে চলে আসবেন, যেহেতু সন্ধ্যার পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাড়ি। আমি জানি আপনার মাহফিল ভরিয়ে দেবেন, আমি জানি ইনশাল্লাহ। জি, এখন সন্ধ্যার পরে আমি উঠেছি, অনেক হয়তো বুঝতে পারছেন না, তবে হ্যান্ডবিলে টাইম টেবিল দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি প্রত্যেক ভাইদের বলছি, আমার মা বোনদের বলছি, সংসারের কাজ গুছিয়ে সবাই মাহফিলে চলে আসে। জি, শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের দোয়ার মাস, তাদের কবরে সবরাসনি করার মাস, তাদের নামে দোয়া করা হবে। এজন্য বলছি প্রত্যেকে চলে আসে, প্রাণ খুলে সবাই মিলে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মাতের জালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম আই নবী লাউ সালামাত, আই নবী লাউ সালাম আমাদের সহবাত, আই নবী লাউ সালাম এ বাংলার আমরা যে উম্মাত এ গুহনিগার। ইয়া নবী সালাম এই নবী না হয়ে এ দুনিয়া হয়েছি উম্মাত তোমার, তারপরে হাজার
লাখো বার সালাম লাও মদিনা ওয়ালা ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমেনা, আহা, সোনার নবীর আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা।